আজ হাতি পুজো, মহালক্ষ্মী পুজো। এটা মধ্যপ্রদেশ ভোপালের খুব সুন্দর একটা রিচুয়াল। যেদিন গণেশজি বিসর্জন হন তার 8 দিনের দিন এই পুজো হয়। এটা মাটির হাতি, যাকে ঐরাবত বলা হয়, স্বর্গের ঐরাবত হাতি। একদম পিওর মাটি দিয়ে তৈরি। তার মাঝখানে এটা মুখ, এতে 16টা দুব্ব দিতে হয় গলায় পইতে। আর এখানে ঘর স্থাপন করা হয়েছে আম পাতা দিয়ে। ছোট কলা তো এখানে পাওয়া যায় না। প্রবাসী জীবনের এখানে বড়ই কলা পাওয়া যায়, বর্তমান কলা পাওয়া যায় না। তো সুপুরি আর কলা দিয়ে ঘর স্থাপন করেছি। আর এই ঐরাবত হাতি পুরো মাটি দিয়ে তৈরি, হাতে তৈরি, কোনো রকম ছাঁচ নেই। কুমাররা হাতে তৈরি করেন। আর এগুলো ময়দা দিয়ে আর বেসন দিয়ে অলংকার তৈরি করতে হয়। বেসন মেখে তার সাথে একটু নুন দিয়ে, আর সেগুলো স্বর্ণ অলংকার হিসাবে তৈরি করা হয়, যেটা এতে প্রসাদ হিসাবে ইউজ হয়। আর আটা, ময়দা দিয়ে, চিনি দিয়ে রূপোর অলংকার তৈরি হয়। আমি তো কোনো শ্যাকরা নই, আমি যা বানিয়েছি তা তো কোনোটাই সোনা গয়নার মতন লাগছে না। এটা গলার হার, গোলগুলো, হাতের চুড়ি, এটা করদনি, বাকি বিছিয়া, কানের দুল, এগুলো দিতে হয়। এটা মধ্যপ্রদেশ ভোপালের একটা খুব সুন্দর রিচুয়াল। মধ্যপ্রদেশে অনেক সুন্দর সুন্দর রিচুয়াল আছে, যেগুলো দেখলে একদম মন ভরে যায়। খুব সুন্দর রিচুয়ালের কথা আরও বলবো। এই রিচুয়ালটার কথা বলছি, এটা সেই কৌরব পাণ্ডবের সময় থেকে চলে আসছে। কৌরবরা, ওনার মা গান্ধারী, তো এই মহালক্ষ্মী পুজো, ইনি হচ্ছেন প্রাচুর্য ঐশ্বর্যের প্রতীক। তো সবাইকে বলেছিলেন 100 ছেলে ওনার, তো তাদের বলেছিলেন যে তোরা সবাই একটু একটু করে মাটি নিয়ে আয়, মাটি দিয়ে হাতি তৈরি করা হবে, সেই হাতি দিয়ে আর পুজো করা হবে। তো 100 ভাই মিলে মাটি নিয়ে এসে হাতি তৈরি করেছিলেন বিশাল। আর ওনাদের কাছে সোনার কোনো কম ছিল না, তো সোনার গয়না পরিয়ে তার পুজো করছিলেন। তখন পঞ্চপাণ্ডবের মা কুন্তী, উনি বললেন যে এবার আমি কি করব, আমার তো মূর্তিও তৈরি হয়নি, আমার কাছে কোনো সোনাও নেই, কি করব। তখন পঞ্চপাণ্ডব স্বর্গ থেকে স্বয়ং ঐরাবত হাতিকে নিয়ে এসেছিলেন, এবং এই বেসন দিয়ে আর আটা দিয়ে নানান রকম সোনার আর রূপোর, মানে বেসনের দিয়ে যে গয়নাগুলো সেগুলো সোনার, আর ময়দা দিয়ে আটা দিয়ে যে গয়নাগুলো সেগুলো রূপোর, এই গয়না বানিয়ে তাকে পরানো হয়েছিল ঐরাবতকে। এই হচ্ছে এখানের এই মহালক্ষ্মী পুজো, ঐরাবত পুজোর লোককথা। আর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ সুন্দর কিউট একটা হাতি তৈরি হয়, যেটা সম্পূর্ণভাবে হাতে তৈরি, কোনো রকম ছাঁচ নেই। কুমোরদের বাড়ির মেয়ে বউরা নিজের হাতে তৈরি করে আর তাকে সাজায়। এর মধ্যে 16টা দুব্ব আছে, 16টা দুব্ব তুলে রাখা আছে, তাই দেওয়া আছে। আর এখানে একটা লাল ধাগা দেখতে পাবেন, এতেও 16টা গাঁট দেওয়া আছে। এটা হাতে পড়তে হয়, ডান হাতে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো নদী বা পুষ্করিণীতে চান করে 16 বার মা লক্ষ্মীর নাম করতে হয়, এবং নিজের সমৃদ্ধি প্রাচুর্যের জন্যে ভগবানকে ধন্যবাদ জানাতে হয় যে তুমি আমাকে যা দিয়েছো, অনেক দিয়েছো, সেই জন্যে ধন্যবাদ জানিয়ে পুজো করতে হয়।
এবং সারা দিন সকলের জন্যে শুভকামনা করতে হয়। কারুর ভালো, সবার যেন ভালো হয়, কারুর যেন খারাপ না হয়, সবাই যেন ভালো থাকে, সবাই যেন হাসি খুশিতে থাকে, কারুর যেন কোনো রকম দুঃখ দারিদ্রতা না থাকে, আমি যেন ভালো থাকি, আমার সাথে সাথে সবাই যেন ভালো থাকে, এই কামনায় এই পুজো করা হয়। আমার ঘরে অর্থ প্রাচুর্য যেন ভর্তি থাকে এবং সাথে সাথে আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই যেন ভালো থাকে, তাদেরও যেন আর্থিক স্থিতি খুব ভালো থাকে। এই পুজোর বিধিবিধান। নমস্কার।